হাই ইউটিউব ভিউয়ার্স, কেমন আছেন সবাই? এআরআইটি বাংলা টিউটোরিয়ালের পক্ষ থেকে আমি আরাফাত আছি আপনাদের সাথে। আজ আমাদের উইন্ডোজ সার্ভার 2012 মডিউলের পঞ্চম ভিডিও। এই ভিডিওতে আমরা দেখব যে কিভাবে ডোমেইন তৈরি করতে হয়। বিষয়টা খুবই ইজি। কথা না বাড়িয়ে চলুন আমরা দেখি কিভাবে ডোমেইন তৈরি করতে হয়। এই ভিডিওতে আমরা যে বিষয়টা দেখব সেটা হলো কিভাবে ডোমেইন তৈরি করতে হয়। ডোমেইন তৈরি করার জন্য আমাদের প্রথমে যে কাজটা করতে হবে, ADDS রোলটা ইনস্টল করতে হবে। তো আমরা সর্বপ্রথম আমাদের সার্ভারে ওপেন করব। সার্ভারে ওপেন করলাম। সার্ভার ওপেন করার পরে কনফিগার দ্য লোকাল সার্ভার লেখা আমরা দেখতেছি, তার নিচেই দেখতেছি অ্যাড রোল অ্যান্ড ফিচার। তো আমাদের যেহেতু ফিচার ইনস্টল করতে হবে, আমাদের অ্যাড রোল অ্যান্ড ফিচারে ক্লিক করব। আমরা অ্যাড রোল অ্যান্ড ফিচারে ক্লিক করলাম। আমরা এখানে একটা ইন্টারফেস ওপেন হলো। এই ইন্টারফেসে আমাদের কোনো কাজ নেই। দেখেন এখানে আমাদের কোনো কাজ করতে হবে না, তাই আমরা নেক্সটে ক্লিক করলাম। এখন রোল বেজ অর ফিচার বেজ ইনস্টলেশন আর রিমোট ডেস্কটপ সার্ভিস ইনস্টলেশন। আমরা যদি রিমোট ডেস্কটপ সার্ভিস করতে চাই তাহলে আমাদের রিমোট ডেস্কটপে দিতে পারি। আর রোল বেজ যেহেতু এটা, সেহেতু আমরা রোল বেজে রেখে আমরা নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করলাম। এখানেও আমাদের কোনো কাজ নেই, সুতরাং আমাদের এখানেও নেক্সটে ক্লিক করতে হবে। নেক্সটে ক্লিক করলাম। এই যে দেখেন এখন অ্যাক্টিভ ডিরেক্টরি ডোমেইন সার্ভার, এই অ্যাক্টিভ ডিরেক্টরি এই ADDSটা আমাদের ইনস্টল করতে হবে। এখানে টিক চিহ্ন দিলাম। টিক চিহ্ন দিলে এর আনুষঙ্গিক যতগুলো সার্ভিস লাগবে সেগুলো নিয়ে ইনস্টলে যে অ্যাড দিলাম আমরা এখানে। তারপরে আবার নেক্সটে ক্লিক করলাম। নেক্সটে ক্লিক করার পরে আমাদের এটা ফিচার আসছে, ফিচারে আমাদের কোনো কাজ নেই। তো আমরা আবার নেক্সটে ক্লিক করলাম। নেক্সটে ক্লিক করে আবার নেক্সটে ক্লিক করতে হবে। নেক্সটে ক্লিক করার পরে এই যে আমাদের সামারি দেখাচ্ছে একটা মেসেজ আকারে যে কী ইনস্টল হচ্ছে। এরপরে ইনস্টলেশন, আমরা ইনস্টলে ক্লিক করলে ইনস্টল হয়ে যাবে। তো আমরা এখানে দেখতেছি অনেকগুলো সার্ভিসই এখানে ইনস্টল হচ্ছে, সুতরাং একটু সময় একটু লাগবে। তো এখন দেখেন এরপরে আমরা ইনস্টলে ক্লিক করলাম। তো ইনস্টলে ক্লিক করার পরে এই যে ইনস্টল হচ্ছে। তো আমরা এই যে দেখেন এই যে নোটিফিকেশন একটা বার দেখতেছি এই পাশে। নোটিফিকেশন বারে কিন্তু কোনো চিহ্ন দেওয়া নেই, অর্থাৎ কোনো কালারই নেই। কিন্তু কোনো রোল বা ফিচার ইনস্টল করলে এখানে আমাদের সবুজ চিহ্ন বলে কালার আসবে। তো ইনস্টল হচ্ছে, হোক। দেখেন হয়ে গেছে 100%। এই যে আমরা দেখতেছি নোটিফিকেশন বারে আমাদের হলুদ একটা চিহ্ন চলে আসছে। তো আমরা এখানে ক্লিক করলাম। এখানে ক্লিক করার পরে আমাদের এটা কনফিগার করতে হবে। কনফিগার করার জন্য আমরা দিব, দেখেন নিচে লেখা আছে প্রমোট দিস সার্ভিস টু অ্যাডমিনিস্ট্রেশন সেন্টার। ওকে ক্লিক করলাম। ক্লিক করার পরে আমাদের এই ইন্টারফেসটা আসছে। দেখেন অ্যাড ডোমেইন কন্ট্রোলার টু দ্য এক্সিস্টিং ডোমেইন। যদি ডোমেইন আন্ডারে যদি একটা ডোমেইন করতে চাই তাহলে এখানে অ্যাড ডোমেইন টু দ্য এক্সিস্টিং ফরেস্ট। যদি আমরা ফরেস্টের আন্ডারে একটা ডোমেইন তৈরি করতে চাই, অ্যাড এ নিউ ফরেস্ট। আমাদের যেহেতু এর আগে ডোমেইন নাই, সুতরাং আমাদের এটা অ্যাড এ নিউ ফরেস্টে আমরা ক্লিক করে আমরা এখানে নাম দিব বড় ভাই মুজাহিদের নামেই আমি করতেছি, mujahid.com। এরপরে আমরা নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করার পরে আমাদের এখানে একটু সময় লাগবে, খুঁজবে আমাদের এই নামে কোনো ডোমেইন আছে কিনা, গরু খোঁজার মতো। তো এখানে একটু ওয়েট করতে হবে। যদি কোনো নতুন ডোমেইন না থাকে, দেখেন চলে আসছে, তাহলে চলে আসবে। এখন আমাদের এখানে পাসওয়ার্ড দিতে হবে। পাসওয়ার্ড লিখতেছি, সরি ভুলেছে, আবার লিখি open@123। এরপরে আবার আমরা কনফার্ম পাসওয়ার্ড দেব। একই রকম কনফার্ম পাসওয়ার্ডটা আমরা দিব। দেওয়ার পরে নেক্সটে ক্লিক করব। নেক্সট হলে আমাদের একটা মেসেজ দিয়ে দেখাচ্ছে যে আমাদের এই নামে কোনো ডোমেইন আছে কিনা। যদি না থাকে তাহলে আমরা ডোমেইনটা পেয়ে যাব। এরপরে দেখেন নেট বায়োস নেম আসবে এখানে। তো নেট বায়োস নেমটা আমাদের আসতে একটু সময় লাগছে। হ্যাঁ দেখেন এই যে মুজাহিদ নামে চলে আসছে। এরপরে আমরা নেক্সটে ক্লিক করব। অর্থাৎ একটা সিম্পলি একটা সফটওয়্যার ইনস্টল করতে গেলে যেমন নেক্সটে ক্লিক করতে হয়, ঠিক সেভাবে করব। এরপর আমাদের দেখাচ্ছে যে লগ অন ফাইল কোথায় আছে। দেখেন এই যে সিজবল ফোল্ডার কোথায় আছে আমাদের এখানে দেখাচ্ছে। আমরা এই পাশ থেকে চেঞ্জও করতে পারবো, সি ড্রাইভে কোথায় আছে। এরপরে নেক্সটে ক্লিক করব। অর্থাৎ আমাদের এতক্ষণে যা করলাম আমাদের মেসেজ আকারে সামারাইজ দেখাচ্ছে। এরপরে আবার নেক্সট।
এরপরে ইনস্টলে যে এখানে অনেক বড় একটা মেসেজ দিবে, আপনাদের একটা মেসেজ দিয়ে তারপরে যে অনেক লেখা আছে পড়ে দেখবেন আপনারা ইনস্টল। এরপরে ইনস্টল হওয়ার পরে আমাদের কম্পিউটারটা রিস্টার্ট নেবে। রিস্টার্ট নেওয়ার পরে আমরা এখন দেখি টুলসে দেখি আমাদের কি কি ইনস্টল হলো। তো দেখেন এই যে অ্যাক্টিভ ডিরেক্টরি, ডোমেইন সেন্টার, অ্যাক্টিভ ডিরেক্টরি, ডোমেইন অ্যান্ড ট্রাস্টেড, অনেক কিছু ইনস্টল হয়ে গেছে। সাইট অ্যান্ড সার্ভার ইনস্টল হয়েছে। তো এখন আমরা দেখেন আমরা যদি অল সার্ভারে, আমরা যদি লোকাল সার্ভারে যদি যাই, দেখেন আমাদের ডোমেইন হয়েছে কিনা। এই যে আমরা দেখতেছি আমাদের কিন্তু রিস্টার্ট দেওয়া লাগবে। এই যে কম্পিউটার নেম হলো মুজাহিদ এবং ডোমেইন নেম হচ্ছে mujahid.com। তো এভাবে আমাদের ডোমেইনটা তৈরি করতে হবে। ডোমেইন তৈরি করা একেবারে সহজ একটা কাজ। তো আমি আপনাদের যেহেতু সিরিজ আকারে দেখাচ্ছি, সেহেতু আমি ডোমেইনও কীভাবে তৈরি করতে হয় সেটা দেখালাম। পরবর্তীতে আমরা কীভাবে ওইউ তৈরি করতে হয়, কীভাবে গ্রুপ তৈরি করতে হয়, কীভাবে আমাদের আস্তে আস্তে আমরা দেখব জিপিও কীভাবে তৈরি করতে হয়, এগুলো আমরা পরবর্তী ভিডিওতে দেখব।